সবাই তো কথা বলে, কিন্তু কজন আপনার মনের কথা শুনতে পায়? এই মুহূর্তে যেখানেই থাকুন না কেন, একটু থিতুন হন। নিজের শরীরটাকে একদম শিথিল করে দিন। আপনার চারপাশের পৃথিবীর সব শোরগোল থেকে নিজেকে একটু আলাদা করে নিন। আমি জানি আপনার ভেতরে এক বুক অভিমান জমে আছে। আপনি ক্লান্ত, কিন্তু আপনি হার মানেননি। আমি চাই পরের কয়েকটা মিনিট আপনি আমার প্রতিটি শব্দ শুধু কান দিয়ে নয়, আপনার হৃদয় দিয়ে অনুভব করবেন। ভাবুন এই কথাগুলো শুধু আপনার জন্যই বলা হচ্ছে। আমার প্রতিটি শব্দ যখন আপনার কানে পৌঁছবে, মনে করবেন আপনার বুকের ওপর জমে থাকা পাথরের মতো ভারী কষ্টগুলো এক একে হালকা হয়ে যাচ্ছে। আপনি কি তৈরি? তবে চলুন একটা সত্যের গভীরে যাই। একবার এক শিষ্য তার গুরুকে অত্যন্ত বিষণ্ণ মনে জিজ্ঞেস করল, গুরুদেব, আমি সবসময় সবার ভালো করার চেষ্টা করি, সৎ পথে চলি, অথচ যারা অন্যায় করছে তারা সুখে আছে। আমার ভাগ্যেই কেন বারবার এত অপমান আর এত কষ্ট? গুরুদেব শান্ত হয়ে হাসলেন। তিনি কুটির থেকে দুটি পাত্র বের করলেন, একটি সাধারণ মাটির দলা আর একটি তপ্ত আগুনের ভেতর থাকা লোহার টুকরো। তিনি বললেন, বৎস, মাটির দলাকে কেউ আঘাত করে না, কেউ তাকে আগুনেও পোড়ায় না, কারণ সে সাধারণ। কিন্তু এই লোহাটাকে দেখো, একে বারবার আগুনে পোড়ানো হচ্ছে, হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে। কেন জানো? কারণ একে একটি মূল্যবান তলোয়ারে রূপান্তর করা হচ্ছে। আপনার জীবনের এই কষ্টগুলো আসলে আগুনের শিখার মতো। আপনি সাধারণ কেউ নন বলেই প্রকৃতি আপনাকে বারবার পুড়িয়ে খাঁটি সোনা বা ধারালো তলোয়ার বানাতে চাইছে। আপনার ভেতরের মহত্বকে জাগিয়ে তুলতেই এই কঠিন পরীক্ষা। আসলে কেন ভালো মানুষেরা বেশি আঘাত পায়, এর পেছনে ৩টি কারণ আছে, যা আপনি অনুভব করলে শান্তি পাবেন। ১. আয়নার মতো স্বচ্ছতা। আপনি আয়নার মতো পরিষ্কার মনের মানুষ, তাই সামান্য ধুলোবালিও আপনার ওপর স্পষ্ট দেখা যায়। আপনার ছোটখাটো ভুল বা অন্যের সামান্য অবহেলাও আপনার মনে বড় দাগ কাটে। ২. আপনি সবার নিরাপদ আশ্রয়। খেয়াল করে দেখবেন, মানুষ যখন খুব বিপদে পড়ে বা আশ্রয় চায়, তারা আপনার কাছেই ছোটে, কিন্তু তাদের সুসময়ে এলে তারা আপনাকে ভুলে যায়। এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার প্রয়োজনীয়তা। আপনি সেই বৃক্ষ যে নিজে রোদে পুড়ে অন্যকে ছায়া দেয়। ৩. নীরবতার শক্তি ও ভার। ভালো মানুষেরা ভেতরটা পাহাড়ের মতো শান্ত আর শক্ত রাখে। পৃথিবী মনে করে আপনার সহ্য করার ক্ষমতা অসীম, তাই আপনার উপর বোঝা বাড়িয়ে দেয়। হয়তো চারপাশের মানুষ আপনাকে বুঝতে ব্যর্থ হয়েছে। হয়তো আপনার ভালোবাসার কোনো প্রতিদান আপনি পাননি। কিন্তু বিশ্বাস করুন, দিন শেষে যখন আপনি আয়নার সামনে দাঁড়ান এবং নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারেন, আমি কারও ক্ষতি করিনি, সেই মানসিক প্রশান্তির দাম কোটি টাকার চেয়েও বেশি। আপনার কষ্টগুলো আপনাকে দুর্বল করছে না, বরং আপনার আত্মাকে আরও দামি আর মহান করে তুলছে। এবার গভীর একটি শ্বাস নিন। আপনার ভেতরের সব না বলা কথা, সব অবহেলা আর সব অভিমান এই রাতের অন্ধকারের কাছে সঁপে দিন। আপনি আপনার সেরাটা দিয়েছেন, আর সেটাই যথেষ্ট। আপনি একা নন,
আপনার ভালো কাজগুলো আপনার ছায়া হয়ে পাশে আছে। চোখ দুটো বন্ধ করুন, শরীরকে পুরোপুরি বিছানার উপর ছেড়ে দিন। মনে মনে বলুন, আমি শান্ত, আমি মুক্ত, আমি নিরাপদ। কালকের সকালটা হবে এক নতুন শক্তির। একবার এক পূর্ণিমার চাঁদ আকাশকে জিজ্ঞেস করল, আমি তো সবাইকে আলো দেই, জোয়ার আনি, কবিদের কবিতা লেখাই, তবে কেন মেঘ এসে বারবার আমাকে ঢেকে দেয়, কেন আমাকে একা করে দেয়? আকাশ উত্তর দিল, চাঁদ, মেঘ তোমাকে ঢেকে দেয় কারণ তোমার আলো সহ্য করার ক্ষমতা সবার নেই। যারা অন্ধকারে অভ্যস্ত, তোমার উজ্জ্বলতা তাদের চোখে জ্বালা ধরায়, তাই তারা তোমাকে আড়াল করতে চায়। আপনার জীবনের মানুষগুলোও ঠিক তেমনই। আপনার সততা, আপনার মায়া আর আপনার না বলতে না পারাটা তাদের কাছে একটা সুযোগ। আপনি যখন কারোর জন্য অকাতরে বিলিয়ে দেন, তারা আপনার মাহাত্ম্য দেখে না, তারা দেখে আপনার ব্যবহার করার ক্ষমতা কতটুকু। ভালো মানুষের কষ্ট আসলে তাদের নিজের দোষে নয়, বরং পৃথিবীর অন্ধকার সহ্য করতে না পারার ফল। আপনি ভাবছেন আপনি একা? না, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তিগুলো তাদেরকেই পরীক্ষা করে যাদের জেতার ক্ষমতা আছে। আপনার প্রতিটি চোখের জল মহাকাশে একটি নক্ষত্রের মতো জমা হচ্ছে। হয়তো আজ আপনার কেউ নেই, হয়তো আজ আপনার পকেট খালি কিংবা মনটা ভাঙা, কিন্তু আপনার বিবেক, সেটা তো পরিষ্কার। রাতে যখন আপনি ঘুমান, আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন না, আমি কাউকে ঠকাইনি? এই একটি বাক্য বলার ক্ষমতা পৃথিবীর ৯৯% মানুষের নেই। আপনি সেই ১% স্পেশাল মানুষের একজন। এবার একটা দীর্ঘ শ্বাস নিন, বুক ভরে বাতাস নিন, আর ছাড়ার সময় মনে মনে বলুন, সব ছেড়ে দিলাম, সব মাফ করে দিলাম। আপনার কষ্টগুলো এখন ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। আপনি হালকা হয়ে যাচ্ছেন, পালকের মতো হালকা। আপনার চারপাশটা এখন নরম তুলোর মতো মেঘে ঢাকা। আপনি নিরাপদ, আপনি মূল্যবান। আর কোনো প্রশ্ন নেই, আর কোনো বিচার নেই। এবার শান্তিতে ঘুমানোর পালা। ৩, ২, ১। শুভরাত্রি।